কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলি জেলার তারকেশ্বর বিধানসভার কোটালপুরের বিএড কলেজে। ওখানে রাজ্য সরকারের যুবসাথী, ভূমিহীন ক্ষেত মজুর, লক্ষ্মীর ভাণ্ডার এইসব জনকল্যাণমূলক প্রকল্পের ক্যাম্প বসেছিল। ওখানে উপস্থিত ছিলেন ধনেখালি ব্লকের সহসভাপতি প্রসেনজিৎ কঙ্গার, প্রবীর দাস, দীপক ঘোষ, সুব্রত ব্যানার্জি। এরা সকলে মিলে চেতনা বার্তার সাংবাদিক প্রেমচাঁদ ফৌজদারকে এই জনকল্যাণমূলক প্রকল্পগুলির সম্বন্ধে বিস্তারিতভাবে রিপোর্ট দিয়েছেন। তারকেশ্বরের এমএলএ রামেন্দ্র সিংহ রায় এই ক্যাম্পের পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন প্রসেনজিৎ কঙ্গারকে। এই ক্যাম্পে প্রথম দিন থেকে যে বসছেন কিভাবে ভিড় হচ্ছে? প্রচুর ভিড় হচ্ছে। প্রথম দিন কত ভিড় হয়েছিল? প্রথম দিন 480 জমা পড়েছিল। 480 ফর্ম জমা পড়েছিল। তারপর আজ পর্যন্ত মোট কত ফর্ম রেজিস্ট্রেশন করেছে? এটা দেখতে হবে আমাদেরকে। অ্যাপ্রক্স বলুন না। 3,500। ভূমিহীন যেটা আপাতত 3,500-এর ওপর এন্ট্রি আছে, রেজিস্ট্রেশন হয়ে আছে। ভূমিহীন যেটা, ভূমিহীন আর এমনি যুবসাথী ওখানে যুবসাথী ওই দিকে। আপনারা শুধু ভূমিহীন ভূমিহীন কৃষকেরটা নেওয়া আর লক্ষ্মী ভাণ্ডার না, লক্ষ্মী ভাণ্ডার ওই দিকে আছে। এটা শুধু আপনারা শুধু ভূমিহীন। তাহলে মোট কত হলো আজ পর্যন্ত? জমা 5,000 জমা পড়ে গেছে। টোটালি এন্ট্রি 3,500। আর কন্টিনিউ চলছে এন্ট্রি করা। আপনার নাম? উত্তম খারাপ। আমরা কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে আসছি। এখন বলুন, এই যে এত ভিড়, এইখানে কি হচ্ছে? এখানে ওই যে যুবসাথীর ফর্ম ফিল আপ করা হচ্ছে, আর লক্ষ্মী ভাণ্ডারের নতুন যারা লক্ষ্মী ভাণ্ডার ফর্ম ফিল আপ করছে, আর হচ্ছে ওই ক্ষেত মজুর, ভূমিহীনদের এই যে লাইন আর দেখতে পাচ্ছেন সব ভূমিহীনের লাইন, ভূমিহীনের ফর্ম ফিল আপ করছে। প্রথম দিন থেকে এখনো পর্যন্ত কত মানুষ ফর্ম ফিল আপ করেছে? প্রায় আমাদের 5,000-এর কাছে ফিল আপ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে যে নতুন প্রকল্প বার করেছেন, 95টা প্রকল্প যেটা মানুষ পরিষেবা পায়, তারপরও বাজেটে উনি নতুন প্রকল্প বার করেছেন যে স্বনির্ভর বাংলা, যেখানে আপনার যুবসাথী মতো প্রকল্প আছে এবং লক্ষ্মী ভাণ্ডার যারা 25 বছর হয়ে গেছে হয়তো পাচ্ছিল না, তাদের জন্য আবার নতুনভাবে নিয়ে এসছেন। এবং কিষাণ ক্ষেত মজুর, অর্থাৎ যারা ক্ষেত মজুর, যারা কৃষক বন্ধু পায়, কিন্তু যারা শ্রমিক যে লেবার যারা দিনমজুর করে, তাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভেবেছেন একটা কলকাতা শহরে বসে, যেটা সারা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এই ভাবনা ভাবেন না যে ক্ষেত মজুররা মাঠে নেবে কাজ করে। তারাও অনেক জমি, কৃষকের জমি ভাগে ভূতে চাষ করে খায়, কিন্তু তারা সেই কৃষক বন্ধুর টাকাটা পায় না, বঞ্চিত হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তাভাবনা বাংলার গরিব খেটে খাওয়া মানুষের জন্য, যে তারাও যে চাষ করে তাদের বাৎসরিক 4,000 টাকা তিনি তুলে দেবেন। দুটো ক্ষেত্রে, একবার ঠিক ধান চাষের আগে, রবি শস্যের আগে, এবং আলু চাষের আগে 2,000 বাৎসরিক 4,000 টাকা উনি অনুদান হিসেবে কৃষকদের পাশে আছেন। এবং আজকে দেখতে পাচ্ছেন এই লম্বা লাইন, আজকে আমাদের প্রায় 5,000-এর কাছে ফর্ম ফিল আপ টোটাল হলো যুবসাথী এবং আমাদের এই শ্রমজীবী মানুষদের। সেখানে 5,000 প্রায় ফিল আপ করেছি আমরা এই তারকেশ্বর বিধানসভার অন্তর্গত। এদিকে যে 5টা জিপি আছে, ভান্ডাহাটি 1, 2, পারাম্বয়া, শাহবাজার এবং গোপীনাথপুর 1, 2 মিলিয়ে। 5টা জিপিতে এখনো পর্যন্ত প্রথম দিন থেকে আজ পর্যন্ত মোট কত হাজার? দেখুন, আমাদের প্রথম দিন হয়েছিল 1,760 মতো, তারপরের দিন হয়েছে 1,540, তারপরে আমাদের হয়েছে 1,320, আজকেও প্রায় 1,500-এর কাছাকাছি আমাদের ফর্ম ফিল আপের কাজ চলছে। যে বেকার যারা আছে, চাকরি বাকরি পাচ্ছে না, তাদেরকে যে ভাতাটা দিচ্ছে, আপনারা কি ভাবছেন তারা এই ভাতাটা পেয়ে খুশি হবে? অবশ্যই। দেখুন, একটা বেকার ছেলের কাছে অনেক সময় তার একটা কোনো জায়গায় ট্রেনে যাতায়াত করতে গেলে, কোনো জায়গায় একটা ফর্ম ফিল আপ করতে গেলে অনলাইন সিস্টেম প্রক্রিয়া, কোনো সময় 1,000, 500, 700 টাকার জেরক্স থেকে শুরু করে ফর্ম ফিল আপ করতে লাগে। সেখানে বেকার যুবকরা তাদের বাবা মার কাছে হাত পেতে চাইতে হয়। কিন্তু এই যে আজকে একজন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একজন মায়ের মতো আশীর্বাদ স্বরূপ এটা 1,500 টাকা হাতে তুলে একদম অ্যাকাউন্টে দেবেন, যে তারা তাদের নিজেদের মতো ফর্ম ফিল আপ করে তাদের বিভিন্ন জায়গায় যাতায়াত খরচা করে তারা যাতে ফর্মটা ফিল আপ করতে পারে, সেই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। এতে আপনাদের এই যে 5টা জিপি বললেন, 5টা জিপিতে আনুমানিক কত বেকার হতে পারে?
আনুমানিক বেকার সংখ্যাটা আমরা ঠিক এই ধরুন adjust বলতে পারবো 21 না। থেকে 40 বছর বয়স। 21 থেকে 40-এর মধ্যে প্রায় আপনি ধরতে পারেন 7 থেকে 8 হাজার ছেলে মেয়ে আছে আমাদের বিভিন্ন কাজে। একেবারে বেকার, হ্যাঁ, একেবারে বেকার আছে। কোনো প্রাইভেট সংস্থাতেও কাজ করে না। না দেখুন, মাধ্যমিক পাস করে অনেকে তো একটা সময় বামফ্রন্টের আমলে মাধ্যমিক পাস করেছে, করে ছেড়ে দিয়েছে, তারা পড়ার সামর্থ্য জোগাড় করতে পারে, সেই সব ছেলে বেকার তো অনেকেই আছে। আচ্ছা, মহিলাদের কীরকম এখানে লাইন দেখছেন? মহিলারাও লক্ষ্মী ভাণ্ডার, দেখুন লক্ষ্মী ভাণ্ডারে মহিলারাও আসছেন, এবং যারা শ্রমজীবী মানুষ, যারা ক্ষেতমজুর সম্প্রদায়ের মানুষ, ভূমিহীন যারা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেখানে মহিলারাও সামিল হয়েছে। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম প্রসেনজিৎ কোনার, আমি ধনিয়াখালী ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, পালাম্বর শাহবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আচ্ছা, আপনি বলুন, এই যে ভূমিহীন, এই ব্যাপারটা আপনি একটু বলুন। যাদের জমি নেই, অপরের জমিতে চাষবাস করে খায়, কোনো রকমের তাদের দিন নির্বাহ করে, তারা খেটে খুঁটে এ পাড়া থেকে ও পাড়া, এ গ্রাম থেকে ও গ্রাম, যারা খেটে খুঁটে খায় তারা দিনমজুর। না, কীভাবে তাদেরকে 2000 টাকা করে একবার দেবে দুটো মরশুমে? বছরে তো 4000 টাকা দেবেন। হ্যাঁ, বছরে 4000 টাকা দেবে। কী ভাবে দেবেন? অ্যাকাউন্ট তাদের অ্যাকাউন্টে দেবে। না না, কি শর্ত? শর্ত তারা যে চাষবাস করে খায়, তাদের কোনো জমি জায়গা নেই, অপরের এতে খেটে খায়, অপরের বাড়িতে বা ক্ষেত মজুরে খেটে খায়, এই শর্তে না, কী কী ডকুমেন্টস জমা দিতে হচ্ছে? ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, ছবি আর ফোন নাম্বার। আচ্ছা, কিভাবে প্রমাণ করবে যে তার কোনো জমি নেই? সেটা তো প্রমাণ লোকাল যারা আছে তারাই তো সেগুলোকে করে দিচ্ছে। এর মধ্যে জিপি ঢুকে আছে তো? হ্যাঁ, জিপি তো জিপির মাধ্যমে স্যার, জিপির মাধ্যমেই আছে। জিপির মাধ্যমে কি করছে? জিপির মাধ্যমে যে ফর্মটা দেওয়া হচ্ছে, যে ফর্মটা আছে সেই তাকে ফর্মটাতে জিপির নাম্বার দেওয়া হচ্ছে এবং গ্রামের নাম দেওয়া হচ্ছে, এবং সেই গ্রামের মানুষজন সেখানে তাকে সার্টিফাই করছে যে এ ক্ষেত মজুর, এ পরের জমি চাষ করে খায়। এইগুলো সমস্ত ডকুমেন্টস নেওয়া হচ্ছে, নিয়েই তাদেরকে সরকার দিচ্ছে ক্ষেত মজুরদের উপকার করার জন্য। তারা কিছু পায় না। ধরুন আমি জোরদার, আমার জমি আছে, আমি কৃষক বন্ধু পাই, কিন্তু আমার জমিটা যে চাষ করে সে কিছু পায় না, সে চাষ করে সে কিচ্ছু পায় না, তার লস হয়ে গেল। কিন্তু তার দিকটাও আমাদের এই মানবিক মুখ্যমন্ত্রী চেয়ে দেখেছেন। আপনার নাম? আমার নাম সুব্রত ব্যানার্জি, আমি গোপী 2 এর সদস্য। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রবীর কুমার দাস, পালাম্বর শাহবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য। হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।